আসসালামু আলাইকুম, আমি আয়ন আশরাফ খান চৌধুরী। এই মার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এই ভিডিওতে স্বাগতম। একটি অসাধারণ ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি রাজধানীর নতুন বাজার এলাকায় ডাব বিক্রয় করে থাকেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, মিরাজুল ভাই। আপনি কোথায় থাকেন? এই জায়গা বাসতলা, গুলশান। মিরাজ ভাই, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ, ইন্টার শেষ করেছি, অনার্সে ভর্তি হবো। এই যে কাজটা করতেছেন, ওইটার দ্বারা কি আপনার আর্থিক চাহিদা পূরণ হচ্ছে? আমার খরচটা আমি চালাচ্ছি, আমি আমার ফ্যামিলিটা যতটুকু জানতে পারছি এইটুকু অনেক কিছু। আপনি কি এর পাশাপাশি অন্য কিছু করেন? অন্য তো লেখাপড়া করি। আচ্ছা মিরাজ ভাই, আপনি কি আপনার কাজটা পছন্দ করেন? হ্যাঁ, আমি আমার কাজটা পছন্দ করি। আমি এবং যেটা করি এটা আমি মন থেকেই করি, কারণ এটাই আমার সব কিছু। আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? দেখেন, এটা জীবিকা বললে ভুল হবে। এটা তো আমি অবসর টাইমটা আমি করতেছি। আমি তো আমার লেখাপড়া, আমার প্রথম কাজই হচ্ছে আমার লেখাপড়া করে, তারপর হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে আচ্ছা মিরাজ ভাই, আপনি সারাদিন কি করেন? সারাদিন সকালবেলায় ভোরে 5টার সময় উঠছি, 5টার সময় কারণ বাজার দিয়ে মাল আইনে মালটা সাজায় এই যে বসছি। আচ্ছা, আপনি তো নিজের উপার্জন নিজেই করেন। হ্যাঁ, আমি নিজের উপার্জন নিজে করি এবং আমার খরচটা আমি লেখাপড়া খরচটা আচ্ছা, আপনার নিজের উপার্জন করতে আপনার কি ধরনের কষ্ট হয়? এই জায়গা তো কোনো করে মনে করেন যে ব্রেনটা মাথার কোনো কষ্ট নেই, জায়গা হচ্ছে পরিশ্রম, কষ্ট করতে হয়, তাল কাটতে হয়, তারপরে ডাব কাটতে। আপনার জীবনের লক্ষ্য কি? লেখাপড়া শেষ করে ভবিষ্যতে কোনো কিছু ভালো কোনো কিছু করা। আচ্ছা, এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কি আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন? হ্যাঁ ভাই, লেখাপড়া তো চালায় যাচ্ছে। আচ্ছা, আপনি সাফল্য বলতে কি বুঝেন? দেখেন, সাফল্যের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকমের। ভবিষ্যতে লেখাপড়া করে ভালো কিছু করে ভালো জায়গায় দেয়, ওটাই আমার কাছে। আপনি নিজেকে কি সফল ব্যক্তি হিসেবে ভাবেন? এখন সফল ব্যক্তি ভাবার অনেক কিছু আছে। ভবিষ্যতে লেখাপড়া শেষ করে ভালো কোনো পজিশন নিতে ভালো কোনো কিছু করে, এটাই আমার চিন্তা ভাবনা। মাসিক ইনকাম আপনার কত? এবারে 12, 15, 20 এরকম। তো এর ভিতরে আপনার ফ্যামিলির জন্য আপনি কতটুকু কন্ট্রিবিউট করেন? 8,000, 10,000। উদ্দেশ্যে আপনার উপদেশটা কি? কাজের সময়টা না কাটায় নিজের কাজ নিজে করো, মন দিয়ে যেটা করো ওটাই মন থেকে করতে হবে। আসলে ইচ্ছা থাকলেই যে উপায় হয়, মিরাজ ভাইয়ের জীবন তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সারাদিন ডাব বিক্রি করার পাশাপাশি তিনি তার পড়ালেখা চালিয়ে যান। আমরা শিখেছিলাম কীভাবে 24 ঘন্টাকে যথাযথভাবে কাজে লাগানো যায়। আজকে আমরা মিরাজ ভাইয়ের কাছ থেকে শিখলাম তিনি কীভাবে 24 ঘন্টাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন। আমি যখন তাকে তার জীবিকা নিয়ে প্রশ্ন করলাম, সে আমাকে যে উত্তর দিয়েছে তা শুনে আমি বিস্মিত এবং আপ্লুত। তার মধ্যে রয়েছে জীবনে বড় হওয়ার অনেক অদম্য ইচ্ছা। সে তার জীবিকার পাশাপাশি তার পড়াশোনাকে চালিয়ে নিয়ে আমার আপনার মতো সফল হতে চায়। সফলতার মানে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু মিরাজ ভাইয়ের কাছে যখন আমি প্রশ্ন করি, তার কাছে সফলতার মানে শুধু খেয়ে পরে বেঁচে থাকা নয়। তার কাছে সফলতার মানে হলো সফলতার সিঁড়িতে আহরণ করে অনেক বড় মানুষ হওয়া। মিরাজ ভাইয়ের জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে আমরা হিসাব নিকেশ করে জীবনে চলতে হয়। যদি হিসাব নিকেশ করে চলা যায়, তাহলে আমাদের জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করা আমাদের পক্ষে মোটেও কঠিন হবে না।